মাহমুদুল হাসান ইবনে আব্দুল্লাহ আল মাসউদ, হাফিজ মাহমুদুল হাসান আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি হাফিজ মাহমুদুল হাসানকে কোরআন হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী জটাবাড়ি মধ্যপাড়া মরহুম রুস্তম আলী সরকার সাহেবের বাড়িতে চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতি বড় বড় আলেমগণ, এই এলাকার বাইরা, ছোট কুচি কুচি ছেলেমেয়েরা, এই দিনই মজলিসের বাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। যে মহান পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই দিনই মজলিসে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করতেছেন, সেজন্য মহান পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে খাওয়ার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, আমাদেরকে দম দৌলত দিয়েছেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আরো বিভিন্ন ধরনের কিছু দিয়েছেন। এত কিছু পাওয়ার পরে যে মহান পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, সেই শুকরিয়া আমাদের হয় নাই। আরেকবার চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমরা তার ইবাদত না কইরা, তার গোলামি না কইরা আমরা সময়টাকে বেকাজে বিলিত কইরা দিচ্ছি। যেই হাত দিয়ে আমরা সময়টাকে বিলিত কইরা দিচ্ছি, যে পা দিয়ে আমরা সময়টাকে বিলিত কইরা দিচ্ছি, ও মুসলমান শুনে রাখো, কাল কিয়ামতের দিনে হাত পাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। ঠিক। ও যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনের কারিমায় বলেন, ইন্নাল্লাহা বিমা তাফআলুন ওয়া সায়াশহাদু ইয়াদুররুহুম ওয়া আরজুলুহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা এটা ভেবো না যে আল্লাহ তাআলা কিছু জানেন না এবং কিছু দেখেন না। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু দেখেন। যে হাত দিয়ে তুমি সময়টাকে বিলুত কইরা দিচ্ছ,
যেই পা দিয়া তুমি সময়টাকে বিলিত কইরা দিচ্ছ, এই সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন এবং জানতেছেন। ইয়াউমাল কিয়ামাহ, আর কাল কিয়ামতের দিনে হাত পাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। ও যুবক, হাত ডাক দিয়া বলবে, মাবুদ, এই যুবক তোমাকে দিয়া আমার কাজ, তোমার নিষেধ কাজ করাইছে, একে তুমি জাহান্নামে দিয়া দাও। তুমি ডাক দিয়া বলবা, ও আমার হাত রে, তোর না আমি দুনিয়াতে থাকতে কত যত্নবান করেছি, কত তেল মালিশ কইরা দিয়েছি, তোর কোন রোগ হইলে আমি মলম পরি দিয়ে তোর ভালো করছি, তুই কেন আজ আমার বিপদের দিনে আমার বিরুদ্ধে যাস? হাত ডাক দিয়া বলবে, ও যুবক, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। দুনিয়াতে থাকতে তো আমার কোনো শক্তি ছিল না যে আমি তোমাকে বাধা দেব। যা মনে চাইছে আমাকে দিয়ে তাই করাইছো, যেখানে গেছো আমাকে নিয়েই গেছো। সুতরাং আজ আমি কিয়ামতের দিন আমি জাহান্নামে যাব, তো তোমাকে নিয়েই যাব। নাউযুবিল্লাহ। সেজন্য বাইরের বলছি, হাতকে ধৈর্য সহকারে রাখা, ধৈর্যের বাইরে হাতকে চালানো যাবে না। এই হাত দিয়ে ভালো কাজ করা লাগবে, এই পা দিয়া ভালো পথে চলা লাগবে। এই হাত দিয়ে যদি আমরা খারাপ কাজ করি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা সুখ পাবো না, শান্তি পাবো না। যেরকম আমরা দুনিয়ার জীবন আমরা শান্তির জন্য আমরা ঘর করি, বাড়ি করি, রাস্তাঘাট তৈরি করি, আমাদের জীবন সুন্দর করার জন্য আমরা টাকা কামাই, আরো বিভিন্ন ধরনের কিছু করি, ঠিক সেরকম ভাবে আরেকটা দুনিয়া আছে, যে দুনিয়ার নাম হচ্ছে আখিরাত। সে আখিরাতের জন্য কিছু কামাই করা লাগবে নাকি লাগবে না? লাগবে। সেই কামাইটা আমাদেরকে আখিরাতে যাওয়ার পরে কামাই করা যাবে না, সেই কামাইটা আমাদের দুনিয়াতে থাকতে কামাই করা লাগবে। তার জন্য আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। ও যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর কাজ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাদের ঈমান আছে। 2 নম্বরে বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ পথে চলে, সৎ কর্ম করে। 3 নম্বরে বলেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ আদায় করে। 4 নম্বরে বলেন ওয়া আতাউয যাকাত, যাদের সম্পদ আছে যাকাত দেয়। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে তাদেরকে আমি এর পরিদান আমি নিজ হাতে দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কাল কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, কোনো দুর্বলতা হবে না, কারণ তাদেরকে আমি জান্নাতবাসী করব। সুবহানাল্লাহ। এই 4টা আমল বেশি বেশি করা। 1 নম্বরে
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাদের ঈমান আছে। এখন আপনার প্রশ্ন, আপনি ঈমান আনবেন কিভাবে? আল্লাহ তাআলা ঈমানে মুফাসসালে বলেন 6টা কথা যার দিলের ভিতর থাকবে তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানে মুফাসসালে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস, 2 নম্বরে নবীগণের উপর বিশ্বাস, 3 নম্বরে কিতাব সমূহের উপর বিশ্বাস, 4 নম্বরে ফেরেশতাগণের উপর বিশ্বাস, 5 নম্বরে ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস, 6 নম্বরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। এই 6টা কথা যার দিলের ভিতরে থাকবে তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার। 2 নম্বরে বলেন ওয়ামিলুস সালিহাত, যারা সৎকর্ম করেন। এখন আপনার প্রশ্ন, আপনি সৎকর্ম কিভাবে করবেন? এই হাত দিয়ে ভালো কাজ করা লাগবে, এটা সৎ। এই পা দিয়ে ভালো কাজের দিকে ফেরা লাগবে, এটা হচ্ছে সৎ। পুরা সমাজকে আপনি ভালো কাজের দিকে নিয়ে যাবেন, এটা হচ্ছে সৎ। এই হাত দিয়ে ভালো ব্যবসা করবেন, এটা হচ্ছে সৎ। যত কিছু ভালো জিনিস আছে সব কিছু আপনি করবেন, এগুলা হচ্ছে সৎ। তারা হচ্ছে সত্যিকারের সৎ। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ আদায় করে এবং অন্যকেও নামাজের দাওয়াত দেয়, পুরা পরিবারকে নামাজের দাওয়াত দেয়, পুরা গোষ্ঠীকে নামাজের দাওয়াত দেয়, পুরা পৃথিবীকে নামাজের দাওয়াত দেয়, তারাই হচ্ছে সত্যিকারের নামাজি। আল্লাহ তাআলা 4 নম্বর বলেন ওয়া আতাউজ যাকাত, যাদের সম্পদ আছে যাকাত দেয়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই পরিদান আমি নিজ হাতে দেব। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কাল কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, কোনো দুর্বলতা হবে না, কারণ তাদেরকে আমি জান্নাতবাসী করব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বাইরে বলছি 4টা আমল বেশি বেশি করা। 1 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাদের ঈমান আছে। 2 নম্বরে বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে। 3 নম্বরে বলেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ আদায় করে। 4 নম্বরে বলেন ওয়া আতাউজ যাকাত, যাদের সম্পদ আছে যাকাত দেয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। 2 নম্বরে কি বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, মা বাবাদের ভালোবাসে, তারাই হচ্ছে সৎ। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। মায়ের মনে কষ্ট দেয়, এখনকার যুগের পোলাপান অনেক আছে যে মায়ের মনে কষ্ট দেয়। ও যুবক ভাইরা আমার, শুনে দেখো, মায়ের কষ্ট ফেরায় নেওয়া যায় না। মাকে কেউ কষ্ট দিবেন না, কারণ মায়ের কষ্ট ফেরায় নেওয়া যায় না। আমি একটা আপনাদেরকে ঘটনা বলি। একদিন এক মাঝি তার কাজ কইরা যখন বাড়িতে আসলো, আসার পরে তার স্ত্রী তার মায়ের নামে একটা নালিশ করলো। মাঝির মনে খুব রাগ হয়ে গেল। মাঝিটি তার মায়ের ঘরের ভিতর গিয়ে যাওয়ার পরে দেখে
মা নামাজ পড়তেছে, মাঝের মনে খুব রাগ, মাঝের মাথায় খুব রাগ। মাঝিটি গিয়া তার মায়ের পেট পিছে একটা জোরে কইরা একটা লাথি মারলো। মা পয়রা গিয়া জোর জোর কইরা কান্দে আর বলে, ও আমার সন্তান, তুই যখন ছোট ছিলি তখন এই পা আমি তখন ধোয়া দিতাম। তুই যখন এই পা নাপাক করে ফেলাইতি তখন আমি তোর এই পা ধোয়া দিতাম। তুই আজ সেই পা দিয়ে আমাকে তুই কেমন করে লাথি মারলি? সন্তানটি কোনো জবাব না দিয়া, কোনো কথা না বইলা ঘর থেকে বাহির হইয়া বাজারে আসলো। আসার পরে যখন চা স্টলে গিয়া চা খাচ্ছিল, যেই পা দিয়া মাকে আঘাত করছে সে পায়ের বুড়টা আঙ্গুলে খাইজারি শুরু হয়ে গেল। এত খাই যায় কাজ মিটে না। ডাক্তারখানায় গেল, যাওয়ার পরে দেখে, পরীক্ষা কইরা দেখে ইনফেকশন হয়েছে। ডাক্তার বলে হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পরে নতুন কইরা পরীক্ষা কইরা দেখে পাটা কেটে ফেলতে হইব। সন্তানের আর বুঝার বাকি রইল না, সন্তান আর বোঝা বাকি রইল না। তখন সন্তানটি তার মায়ের কাছে ক্ষমা চায়। তারপর সেই সন্তানের অপারেশন সাকসেসফুল হওয়ার পর তার কিছুদিন পরে সেই সন্তানটি মারা যায়। সেজন্য মায়ের মনেকে কষ্ট দিবেন না। মায়ের কষ্ট ফেরায় নেওয়া যায় না, কেউ মায়ের মনে কষ্ট দিবেন না। আরে ভাই, এটা তো দুনিয়ার আযাব, এটা তো দুনিয়ার কষ্ট। যখন তুমি কবরে যাবা তখন তুমি কেমন করবা? যেই কবর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কথা কইতে বেড়াই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল ফরমাবেন, ইন্তেকালের পর যখন দফন করানোর পর যখন কবর দিবেন, কবর দেওয়ার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলে, ও কবর, তুই কি জানিস তোর এখানে কে যাচ্ছে? যিনি জান্নাতে মেয়েদের বাচ্চা থাকবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো জবাব দিল না। দ্বিতীয়বার বলল, ও কবর, তুই কি জানিস তোর এখানে কে যাচ্ছে? হযরত হাসান হুসাইনের একমাত্র মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কোনো জবাব দিল না। তৃতীয়বার বলল, ও কবর, তুই কি জানিস তোর এখানে কে যাচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কোনো জবাব দিল না। চতুর্থবার বলল, ও কবর, তুই কি জানিস তোর এখানে কে যাচ্ছে? আমাদের নবী, আহমদের নবী, দরদের নবী, নবীদের নবী, সারা বিশ্বের নবী, পৃথিবীর নবী, আল্লাহ তাআলার রাসূল এর একমাত্র কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পক্ষ থেকে কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়া বলে,
কোনো ফাতেমাকে চিনি না, আমি কোনো হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কোনো আলীর স্ত্রীকে চিনি না, আমি কোনো নবীর কন্যাকে চিনি না, আমি শুধু চিনি ইমাম। যার ইমান আছে আমি কবর তাকে জান্নাতে যাওয়ার পথ দেখা দেই, যার ইমান নাই আমি কবর এক পাশ থেকে চাপ দেই, এক পাশের হাড্ডি আরেক পাশে নেই, আরেক পাশ থেকে চাপ দেই, আরেক পাশের হাড্ডি আরেক পাশে নেই। আমি কবর এই কাজ করি। যেই কবর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে এই কথা